জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের যে অঙ্গীকারনামা একদম শেষের দিকে যদি আসি, সেখানে যেটি বলা আছে যে একে বলা আছে শেষের দিকে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব, এটা সবাই সাইন করেছে। তারপরে 2-এ যদি শেষে বলি যে সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে যথোপযুক্ত সংযুক্ত করব, 3 আছে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। এত কিছু থাকার পরেও আসলে অবিশ্বাসের জায়গাটা কোথায়? হ্যাঁ, তো আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবেন ইন হোয়াট ওয়ে, এটা নিয়ে কিন্তু আমাদের এই হিস্ট্রিটা ভুলে গেলে চলবে না যে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেটার পরে থেকে আমরা আবার শুরু থেকে জিনিসটা শুরু করতে পারবো না। মানে এমনভাবে কথা বলতে পারবো না যে এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই। কিভাবে কোনভাবে আইনি প্রক্রিয়া, এই যে আদেশ এসেছে, এই যে গণভোট হয়েছে, এগুলো কিন্তু এবং সংস্কার পরিষদে কথা হয়েছে, আজকে আপনি সেটা স্বীকার করেন আর না করেন, মানে বিএনপি এই আলোচনার তারাও পার্ট। আপনি যদি লাইভ টেলিকাস্টগুলো খোলেন তখনকার সময় দেখবেন তাদেরও মতামত দিচ্ছে তারা। ফলে কিভাবে এই যে আইনি, আপনি যেটা পড়লেন যে আইনি ও সাংবিধানিক সুরক্ষা আমরা নিশ্চিত করব, কি প্রক্রিয়ায় করব, এই আলোচনাটা ইন্টেন্স আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরেই কিন্তু এই আদেশ বলেন, গণভোট বলেন, নাহলে তো এটা আমরা জুলাই সনদটা প্রণয়ন করে সংসদে হাতে দিয়ে দিতাম এখনকার মতো। কিন্তু সেটা যেহেতু হয় নাই, এটা হলো হিস্ট্রিটা আমাদেরকে মনে রাখতে হবে যে ওই আদেশ, তারপরে গণভোট এবং সংস্কার পরিষদ আলোচনাটা কিন্তু এখান থেকে এসেছে। আচ্ছা, ওখানে দেখবেন আরেকটা অঙ্গীকারনামা আরেকটা কথা বলা আছে সম্ভবত 7 বা 6 যে আমরা এটা নিয়ে আদালতে যাব না। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু যখন রেফারেন্স দেওয়া হচ্ছে তখন আদালতে রেফারেন্স দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাড উইল বিএনপির, ঠিক আছে, এবং তারা আপনার এখন জুলাই সনদকে গণভোটের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, হুইচ ইজ আননেসেসারি। কারণ গণভোটের মধ্যে অন্তত জুলাই সনদের অন্তত 30টা ধারা ঢুকেছে, ওই একটা প্রশ্নের মধ্যে দিয়ে 30টা ধারা ঢুকেছে, এবং এই ক্ষেত্রে তারা আবার বলতেছে যে এতগুলো প্রশ্ন জনগণ বুঝেছে কিনা। এখন আপনি যদি আমাদের এখানকার ঐতিহাসিক গণভোটগুলো দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই গণভোটটা হয়েছে 19 দফার ভিত্তিতে। 19 দফাকে ইয়েস নোতে নেওয়া হয়েছে ভাই। হ্যাঁ 19 দফার ভিতরে। তা আমি যদি বলি, আমরা সময় প্রায় শেষ, আমি যদি বলি যে 19 দফার মধ্যে আমি তো ভাই 12টা দফার সাথে একমত, 7টা দফার সাথে একমত, তখন ডক্টর রাকিবুল হাসান আপনার শেষ আপনার মতামত বা বিশ্লেষণ কি? আচ্ছা, লাস্ট হচ্ছে কি আমি আপনাকে বলি, ধরেন এখানে অনেকে আবার প্রশ্ন তুলতেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে জিনিসগুলো আমরা যা যা করছি এটা বৈধ কি না অবৈধ হবে, বা এটা পরিণতিটা কি হবে, এটা খুব ক্লিয়ার কাট আমাদের হিস্ট্রিতে আছে। ধরেন আমাদের 75 15 আগস্ট থেকে জিয়া রহমানের পুরো আমলটাকে 5ম তফসিলে যোগ করা হয়েছে, এরশাদের আমলটাকে 6ষ্ঠ তফসিলে যোগ করা হয়েছে, আর হচ্ছে কি আপনার 111টাকে 7ম তফসিলে যোগ করা হয়েছে। এটাকে কি 8ম তফসিলে যোগ করা হবে কিনা? না, এটাকে 8ম তফসিলে যোগ করা হবে না। কেন? কারণ ওই 3টা টাইমটাতে সংবিধান স্থগিত ছিল, এবারে সংবিধান স্থগিত ছিল না। এই কারণে এটাকে 1972 সালে 4র্থ সংবিধান স্থগিত ছিল না, এটা একটা ভুল তথ্য। আংশিক ছিল, অনেক কিছু বন্ধ রাখা হয়েছিল, মৌলিক অধিকার খনন করা হয়েছিল, মিলিটারি কর্মতাই, এই কারণে এটাকে 4র্থ তফসিলে এগুলো যোগ করা হয় নাই। 4র্থ তফসিলে যোগ করলে সবগুলো কিছু এগুলো বৈধ হবে, তখন এগুলো নিয়ে প্রশ্ন উঠবে না। এই কারণে এই কনফিউশনটা অনেকেই জেনেও আবার তৈরি করতেছে, কারণ ওই আবার নতুন সংবিধানে যেতে হবে। সুতরাং আলটিমেটলি সেখানে ফেরার কোনো সুযোগ নেই, আর যদি করেন তাহলে সে বাস্তবতা সবাই মিলে আসতে হবে, আদারওয়াইজ আমি আর কোনো ওয়ে আউট দেখি না।